মাওলানা ভাসানীর 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ উন্নয়ন পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মজলুম জননেতা মাওলানা ভাসানীর 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজধানীর তোপখানা রোডের হোটেল ক্যাফে ঝিলে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্নয়ন পার্টি এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপি এর সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সাদেক সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোখলেসুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টির শহীদুল নবী, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, জাসদের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নেপ ভাসানীর চেয়ারম্যান মাওলানা মোস্তাক ভাসানী, বাংলাদেশ উন্নয়ন পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, বাংলাদেশ বেকার সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হাসান, বাংলাদেশ পিপলস গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান সহ আরো অনেকেই। এ সময় বক্তারা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং সমসাময়িক বিভিন্ন আলোচনা করেন। যেভাবে জীবনযাপন তার একটা অংশ যদি আমাদের বর্তমান নেতা আমি সহ যদি সেটা মানতাম, তাহলেই মাওলানা ভাসানীর প্রতি সঠিক যোগ্য মর্যাদাটা দেখা। আর জাতীয় নেতৃবৃন্দ, আরে বাবা, এখন একটা থানার যিনি প্রেসিডেন্ট সেক্রেটারি তার পাজেরও গাড়ি না হইলে চলে, তাই না? কিন্তু মাওলানার থেকে যদি তার জীবন থেকে একটা অংশ আমাদের নেতৃত্ব গ্রহণ করতে সচেতনভাবে এবং মনন দিয়ে যদি গ্রহণ করতে, তাহলে এত ভেদাভেদ, রাজনীতিক এত দ্বন্দ্ব বিরতি। মাওলানা ভাসানী একটা সময় সবসময় নির্বাচনের বিরোধিতা, তখন আমি ছাত্র নেতা হিসাবে বলতাম যে মাওলানা সাহেব খালি ইয়ের কথা বলে একটা ফ্যাশন হয়ে যায়, খালি সমস্যার কথা বলে। কেন সমস্যার কথা? পরবর্তী পর্যায়ে বোঝা গেছে যে সে যেগুলো চিন্তা করছে, পরবর্তী পর্যায়ে সে জিনিসগুলো আস্তে আস্তে এইভাবে সমাজে আসছে এবং সেটা সলভ করার জন্য পরে হাহুতাশ করছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 46তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে নেতৃবৃন্দ যারা উপস্থিত আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে একটা পূর্ণ বক্তব্যে আমি প্রধানমন্ত্রী হিসাবে যাকে সম্মান জানাচ্ছি, কারণ আমি আরও কাউকেও প্রধানমন্ত্রী করতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি? মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যেই টাঙ্গাইলে রাজনৈতিক ভূমিকা রেখেছিলেন, সেই টাঙ্গাইলেরই বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী ভাই, জাতীয় পার্টি সংগ্রামী সভাপতি মণ্ডলীর সদস্য জেপি, তাকে আমি প্রধানমন্ত্রী করেছি। কারণ তিনি তার কাছে থেকে তার রাজনৈতিক দর্শন দেখেছেন, আমরা কেউ তার মতো জানি না। তাকে আমি অভিনন্দন জানাই যে আজকে